আপনার ভিসা কপি এবং লেবার কার্ড কপি আপনি নিজেই বের করে নিন। কোনো কোম্পানির কাছে তো হাত জোর করতে হবে না বা 10 টাকা খরচ করে টাইপিং সেন্টার থেকে বের করতে হবে না। সুন্দর মতে নিজেই পারবেন। ইউই-পাস থেকে আপনার লেবার কার্ড এবং ভিসা কপি। অনেক সময় দেখা যায় এগুলো আপনার লাগতেছে, লেবার কার্ড এবং ভিসা কপি। আইডি তো সবসময় থাকে, আইডির জন্য তেমন টেনশন হয় না। এগুলো লাগে তো লাগলে তখন কি করেন, অনেকে কোম্পানির কাছে চান আমার লেবার কার্ড কপি লাগবে, আমার ভিসা কপি লাগবে। কোম্পানির অতটা সময় থাকে না আপনাকে পুরো একটা 1 ঘন্টার আধা ঘন্টার একটা কিচ্ছা কাহিনী শোনাবে, আরে আমার এত সময় আছে নাকি, আবার আমার এগুলা তো সবসময় থাকে, এগুলো আইডিতে আছে, এগুলো লাগে না, মানে আপনারটা কথা না, হেডটা কথা, এরকম করে আপনাকে বুঝিয়ে দিবে। আর টাইপিং সেন্টারে গেলে সেখান থেকে 5 থেকে 10 টাকা আপনার খরচ হবে। তো এই ভিডিওর পর থেকে যারা আমার কাছে আসবেন আমিও কিন্তু 5 থেকে 10 টাকা নিয়ে নিব, ঠিক আছে? কিন্তু এর আগে আমি এগুলা বাইর করে দিতে তেমন টাকা কোনোদিন নিয়ে নেই, ঠিক আছে? এখন থেকে কিন্তু নিয়ে নেব। আমার ভিডিওটা দেখে আপনারা নিজেই বের করেন। আর এখানে আসলে শাস্তি হচ্ছে 5 থেকে 10 টাকা আপনাকে দিতে হবে, এটা কি মনে রাখি। কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনারা ইউই-পাস অ্যাপসটি ওপেন করে নেবেন। সেখানে দেখবেন 4টি অপশন রয়েছে, নিচে একদম নিচে 4টি অপশন, সেখান থেকে ডকুমেন্টে ক্লিক করবেন। এখানে আমার সবগুলো আপলোড দেওয়া আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে মনে করেন আমার রেসিডেন্সি কার্ড, রেসিডেন্সিতে ক্লিক করছি, এখানে ডকুমেন্টটা আসছে, তারপর ভিউ ডকুমেন্টে ক্লিক করবেন। তারপর এই যে আমার এখন রেসিডেন্সি কার্ডটা চলে আসবে, দেখছেন? আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিতে পারেন। তারপরে আমার লেবার কার্ডটা আপনাকে দেখাই। এই যে এখানে আমি আমার লেবার কার্ডটা করে রাখছি, এটা হচ্ছে আমার লেবার কার্ড, বলে সব আমি আপলোড দিয়ে রাখছি, ঠিক আছে? তারপরে এই যে এটা হচ্ছে যে আমার এমিরেটস আইডি, যে আমার এমিরেটস আইডি সহ আমি এখানে আপলোড দিয়ে রাখছি। যাদের আপলোড দেওয়া নাই তারা আপলোড কিভাবে দিবেন আমি সামনে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে উপরে দেখতেছেন আপলোড লেখা, এখানে ক্লিক করে আপনি চাইলে আপলোড করতে পারেন গ্যালারি থেকে, কিন্তু আমি আপনাকে দেখাবো অনলাইন থেকে কিভাবে আপনি আপলোড দিবেন আপনার জিনিসগুলো। এই যে এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন, রিকোয়েস্ট ডকুমেন্টে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে সব ডকুমেন্ট আপনার আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকলে তাও, আপনার টেনেন্সি কন্ট্রাক্ট, আপনার পাওয়ার অফ অ্যাটর্নি, আপনার এমিরেটস আইডি, লেবার কার্ড, আপনার রেসিডেন্সি কার্ড, আপনার যা কিছু আছে অনলাইনে ইউএইতে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপলোড দিতে পারবেন। এই যে এখানে মনে করেন আমার সব কিছু আপলোড দেওয়া আছে, আমি তেমন কিছু আপলোড দিতে পারবো না, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি আপলোড দিই নাই, এটা আমি আপনাদেরকে আপলোড দিয়ে দেখাবো। যেখানে দেখতেছেন এখানে সবগুলো লেখা আছে, কিন্তু একটু পরে দেখবেন। এই আইডিটা হচ্ছে আইডিয়া রেসিডেন্সিটা হচ্ছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টি, এখানে এমিরেটস আইডিও আছে, রেসিডেন্সি ভিসা ওই যে লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করে দোনোটা আপলোড দিয়ে নেবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা প্রয়োজন, অনেক কোম্পানির এগুলো প্রয়োজন থাকে, কোম্পানি যারা আছেন তারা এখান থেকে আপলোড দিতে পারবেন। সবগুলো এখানে আপনি আপলোড দিয়ে রাখতে পারবেন যখন যেটা প্রয়োজন। আমি এখন আমার ড্রাইভিং লাইসেন্সটা এখান থেকে আপনাদের আপলোড দিয়ে দেখাবো, ঠিক আছে? এই যে ময়ের ওয়েবসাইটে ক্লিক করলাম, তারপর ড্রাইভিং লাইসেন্স লেখা আছে, রিকোয়েস্টে দিলাম, তারপর অ্যাকসেপ্ট দিলাম, কনফার্ম দিলাম। এরপর আমার ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্টটা চলে আসবে, লিখিত ডকুমেন্ট। এই যে এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্ট, ঠিক আছে? ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই যে এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখুন আমি আপনাদেরকে আমার ড্রাইভিং লাইসেন্সের সবগুলো দেখাচ্ছি। তারপর আমার ড্রাইভিং লাইসেন্সটা আপলোড হয়ে গেছে ফাইনালি, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার ড্রাইভিং লাইসেন্স না, অ্যাকচুয়ালি মোটরসাইকেলের লাইসেন্স এটা হচ্ছে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের সবগুলো ডকুমেন্ট এখান থেকে আপলোড দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, ভিডিওটি ফেভারিট করে রাখবেন যাতে পরবর্তীতে এটা কাজে আসে, বা শেয়ার করে কোনো জায়গায় রেখে দিবেন, এটা যাতে পরবর্তীতে কাজে আসে। আর পারলে ফলো করে পাশে থাকিয়েন, পরবর্তী যে কোনো সুন্দর বা যে কোনো আপনার উপকারী জিনিস আমার আইডি থেকে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।